আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স ওয়েলকাম ব্যাক উইথ মি ডিয়ার লার্নার্স নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকেও আমরা নেরেশন সম্পর্কে আলোচনা করব আর তা হচ্ছে ন্যারেটিভ অংশ। তোমরা তোমাদের মানসিক প্রস্তুতি নাও এবং খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করো। আর যারা যেভাবে দেখতেছো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমরা কথা না বলে আমাদের ক্লাস শুরু করি। হাসান সেড টু কামাল, ডু ইট এট ওয়ান্স। তাহলে কি হাসান কামালকে বললো, কি বললো? ডু ইট এট ওয়ান্স, এক্ষুনি ইহা করো। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স পাই তাহলে আমরা সেটুর পরিবর্তে কি লিখব? আসলে সবগুলাই হচ্ছে ইম্পারেটিভ। আমরা আমাদের ক্লাস শুরু করি। হাসান, এখন সেটুর পরিবর্তে আমরা লিখব অর্ডারড। অর্ডার সাথে দিব ইডি, অর্ডারড, যেহেতু সেট টু আছে পাস্ট টেন্স। যদি সে থাকতো তাহলে অর্ডার লিখতাম, যেহেতু অর্ডার সেট টু আছে অর্ডার লিখছি। এখন এই সেন্টেন্সে যদি আমরা দেখি, এই সেন্টেন্স দিকে তাকালে আমরা দেখতে পাই এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা দ্বারা আদেশ বুঝাইছি। হাসান কামালকে বলছে এখনই কাজটা করো, এখনই এটা করো, অতএব অর্ডার বুঝাইছি, আমরা অর্ডার লিখছি। তারপরে লিখবো কি কামাল, কামাল, হাসান অর্ডার কামাল। এখন নিয়ম হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তন করব। এক্ষেত্রে যদি কমা ইনভার্টেড কমা থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সের সময় আমরা কি ব্যবহার করি? কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু ব্যবহার করি। লিখলাম টু, যেহেতু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে কোনো সমস্যা নেই, অথবা ভার্বের কোনো পরিবর্তন হয় না। এক্ষেত্রে টু, টু ডু ইট এট ওয়ান্স, এট ওয়ান্স, ফুল স্টপ। এখন এটা কি হয়ে গেছে? অ্যাসার্টিভ হয়ে গেছে। কমা ইনভার্টেড কমা নাই। নেক্সট ওয়ান, রিমা সেড টু রিপা। রিমা রিপাকে বললো, কি বললো? প্লিজ লেন্ড মি সাম মানি। অনুগ্রহ করে, দয়া করে তুমি আমাকে কিছু টাকা ধার দাও। তার কাছে রিকোয়েস্ট করছে। আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, রিকোয়েস্ট ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেটা শব্দের অর্থ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য বা আদেশ, নিষেধ, অনুরোধ সূচক বাক্য। তাহলে আমরা কি লিখবো? রিমা রিকোয়েস্টেড, কারণ কি প্লিজ আছে, প্লিজ দ্বারা কি অনুরোধ বোঝা। রিকোয়েস্টেড, রিমা রিকোয়েস্টেড রিপা, কমান্ড কমান্ড পড়তে কি লিখবো? আবার টু লিখবো। রিমা রিকোয়েস্টেড রিপা টু লেন্ড, কমান্ড কমান্ড পড়তে টু লিখছি, তারপরে লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম লেন্ড, টু লেন্ড। এখন কি বলছে? মি। এখন মি দ্বারা কারে বোঝা? মি দ্বারা সবসময় ফার্স্ট পার্সনের বোঝা। ফার্স্ট মি যেহেতু আছে ফার্স্ট পার্সন, এখানে সাবজেক্টের বোঝা। যদি মি থাকে তাহলে কাকে বোঝা? সাবজেক্টের বোঝা, যেহেতু মি ফার্স্ট পার্সন। আর যদি ইউ থাকে তাহলে অবজেক্টে বোঝা। আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না বা নো চেঞ্জ। যেহেতু মি বলছে প্লিজ লেন্ড মি সাম, মানে আমাকে কিছু টাকা ধার দাও। তা আমি মানে আমাকে মানে রিমাকে কথা, রিমাকে দেওয়ার জন্য বলছে। কাকে বলছে? রিপার কাছে বলছে। টু লেন্ড হিম, টু লেন্ড হার, যেহেতু কি রিমা একটা মেয়ের নাম, রিমা মেয়ের নাম, এ কারণে আমরা মেয়ের পরিচয় দেবো হার, হার সাম মানি, ফুল স্টপ। রিমা রিকোয়েস্টেড রিপা টু লেন্ড হার সাম মানি। তারপর হচ্ছে থার্ড ওয়ান, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স। ক্যাপ্টেন সৈনিকদের কি বলছে? কি বলছে? ফায়ার অন, গুলি চালাও, ফায়ার করো। কি করছে? ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে দ্য ক্যাপ্টেন যেহেতু বলছে সৈনিকদেরকে, এক্ষেত্রে আদেশ বোঝা। আর এক্ষেত্রে যেহেতু সৈনিকের ব্যাপার, এক্ষেত্রে একটা নির্দিষ্ট ভাষা আছে, কমান্ড করা। তারপর কি লিখবো? কমান্ডেড। দ্য ক্যাপ্টেন, দ্য ক্যাপ্টেন কমান্ড, কমান্ড ডেড। সেটুর পড়তে লিখছি কমান্ডেড, কমান্ড সাথে ইডি দিছি কেন? যেহেতু পাস্ট ফর্ম আছে সেট। কমান্ডেড, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স, সোলজার্স কমা ইনভার্টেড কমার পর থেকে দিব টু, দিব টু ফায়ার অন, ফুল স্টপ, কমা ইনভার্টেড কমা শেষ।
এখন এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, কোনো কমা ইনভার্টেড কমা নাই। তাহলে কি, দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু ফায়ার অন, এ হচ্ছে ইম্পারেটিভ থেকে ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করলাম। তারপরে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ডক্টর পেশেন্টকে বললো, কি বললো, ডোন্ট স্মোক, ধূমপান করো না বা ধূমপান করবেন না। এক্ষেত্রে আমরা কি লিখবো, দ্য ডক্টর, দ্য ডক্টর সেড টু কি লিখবো, সেড টু লিখবো কি, নিষেধ যেহেতু করছে, বা অর্ডার আমরা লিখতে পারবো, অর্ডার্ড, অর্ডার্ড, দ্য ডক্টর অর্ডার্ড দ্য পেশেন্ট, বা অ্যাডভাইসড লিখতে পারবো, দ্য ডক্টর অর্ডার্ড অথবা অ্যাডভাইসড, অ্যাডভাইসড লেখা যায়, অ্যাডভাইসড, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাক্তার কি করছে, আদেশ করছে রোগীকে, এটা হ্যাঁ এটা বলতে পারে। আর আমরা জানি যে ডাক্তার মূলত রোগীকে কি করে, পরামর্শ দেয়, এক্ষেত্রে অ্যাডভাইসড লেখাটা সবচেয়ে বেটার। এটা লিখলেও ভুল না। তাহলে কি, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট, ডাক্তার রোগীকে পরামর্শ দিল, কি পরামর্শ দিল, ধূমপান না করার জন্য। এক্ষেত্রে যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে আমরা কি জানি, আগে এখানে কমান্ড বের করার পরে আমরা কি লিখবো, টু লিখবো, যেহেতু নেগেটিভ নটটা আগে লিখে ফেলবো, নট, নটের পরে টু লেখা লাগে, যেহেতু এটা মূল বার্বের আগে টু বসে, নট টু স্মোক। তাহলে কি হলো, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট ডোন্ট স্মোক, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট, ডাক্তার রোগীকে পরামর্শ দিয়েছিল নট টু স্মোক, ধূমপান না করতে, অর্থাৎ ডাক্তার রোগীকে বলছে ধূমপান করো না। Dear learners, I hope you have got a clear message from my discussion. No more today. Thanks to all. Assalamu alaikum.